নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিক্টরি ভাইব। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমরা ক্রিকেট এবং ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তবে কি বর্ডার গাভাস্কার ট্রফিতে ফিরতে চলেছেন মোহাম্মদ শামি? এমন সম্ভাবনাই এখন প্রবল। প্রাথমিকভাবে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে মোহাম্মদ শামিকে রাখা হয়নি। তবে বুধবার থেকে শুরু হওয়ার রঞ্জি ট্রফি ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নামে মোহাম্মদ শামি। প্রথম দিন উইকেট না পেলেও দ্বিতীয় দিন দুরন্ত বল করেন শামি। সব মিলিয়ে 19 ওভার বল করে 4টা উইকেট সংগ্রহ করেছেন। তার বোলিংয়ের কোনো হদিসই পাননি মধ্যপ্রদেশের ব্যাটাররা। বিশেষত যে বলে অধিনায়ক শুভম শর্মাকে আউট করলেন তার কোনো জবাব ছিল না শুভমের কাছে। অসহায়ভাবে শুধু তার অফ স্টাম্প উড়ে যেতে দেখলেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছেন শামিকে অস্ট্রেলিয়ায় ভারতীয় স্কোয়াডের সাথে যুক্ত করে দিতে। তবে তার আগে দুটো জিনিস দেখে নিতে চান জাতীয় নির্বাচকরা। প্রথমত, দ্বিতীয় ইনিংসে শামি কতটা বল করতে পারছেন, আর দ্বিতীয়ত তার হাঁটু নতুন করে ফুলে উঠছে কিনা। কারা কারা শামিকে বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আই লিগের বল মাঠে গড়াতে আর এক সপ্তাহও বাকি নেই, তবে টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথমত, টুর্নামেন্ট 19 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা প্রায় এক মাস পিছিয়ে 22 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। তাতে করেও বিতর্কের যেন শেষ নেই। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার আই লিগে 12টা টিমের অংশ নেওয়ার কথা এবং চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএলের জন্য কোয়ালিফাই করবে। তবে এই লিগের টেলিকাস্ট নিয়ে ক্লাবগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এআইএফএফের সাধারণ সম্পাদক অনিল কুমার প্রভাকরণ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন যে সোনি স্পোর্টস নেটওয়ার্কে আই লিগের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এর কোনো ঘোষণা করা হয়নি। ক্লাবগুলোর ক্ষোভের জায়গাটা এখানেই। সম্প্রচার নিয়ে নির্দিষ্ট ঘোষণা না এলে তারা আই লিগে অংশ না নেওয়ার হুমকি দিয়েছে। ফেডারেশন আবার উল্টে ক্লাবগুলোর ওপরই দোষ চাপিয়েছে। ফেডারেশন সূত্রে খবর, 5টি ক্লাব তাদের হোম ভেন্যু এখনও ঠিক করতে পারেনি। 132টা ম্যাচের মধ্যে 54টির ভেন্যু নির্ধারিত না হওয়ায় সম্প্রচারকারীদের সাথে চুক্তি করার ক্ষেত্রে ফেডারেশনের সমস্যা হচ্ছে। তার উপর ক্লাবগুলো এখনও তাদের অংশগ্রহণ ফি জমা দিতে পারেনি। এমনকি ন্যূনতম 20 জন ফুটবলার রেজিস্ট্রেশন করানোর কাজ এখনও শেষ করতে পারেনি। এছাড়াও ফেডারেশন সম্প্রচার সত্ত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করলে কেবলমাত্র স্রাচি স্পোর্টস ছাড়া অন্য কোনো সংস্থা আগ্রহ দেখায়নি। আর স্রাচি স্পোর্টস আই লিগের খেলাগুলো এমন একটা ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার করতে চায় যার এখনও আত্মপ্রকাশ ঘটেনি। সব মিলিয়ে আই লিগের সম্প্রচার নিয়ে ডামাডোল চলছেই। এসব জটিলতা কাটিয়ে 22 নভেম্বর আই লিগের বল মাঠে গড়ায় কিনা এখন সেটাই দেখার। একজন 100 বছর আগে বদলে দিয়েছিলেন ফুটবলের ভবিষ্যৎ, আর তার বংশধর এখন আইপিএলের সাথে যুক্ত। আমি বলছি জেক্লাস ম্যাক্রমের কথা। তিনি 2017 সাল থেকে রাজস্থান রয়্যালসের সাথে যুক্ত। বর্তমানে তিনি রাজস্থান রয়্যালসের সিইও পদে রয়েছেন। আগামী আইপিএল অকশন টেবিলেও তার বেশ বড় ভূমিকা থাকবে। তবে মজার কথা কি জানেন, উইলিয়াম ম্যাক্রম, যিনি পেনাল্টি কিকের মাধ্যমে ফুটবল ম্যাচের ফসলা করার ধারণা দিয়েছিলেন, এই জেক্লাস ম্যাক্রমেরই প্রপিতামহ। সোশ্যাল মিডিয়াতে এক ভক্তের প্রশ্নের উত্তরে রাজস্থান রয়্যালসের সিইও জানান, যে জায়গায় দাঁড়িয়ে পেনাল্টি কিক তৈরি হয়েছিল সেখানে আমি কয়েকদিন আগে ঘুরে এসেছি। ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়া নিয়ে শাহিদ আফ্রিদি একটা আবেগঘন পোস্ট করেছেন। এক্স হ্যান্ডেল ব্যবহার করে তিনি লিখেছেন, ক্রিকেট এখন গুরুত্বপূর্ণ এক সংকটের সম্মুখীন। মতপার্থক্য ভুলে এই খেলাকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। যদি ইতিহাসে বিভক্ত দেশগুলো অলিম্পিকের চেতনায় একত্রিত হতে পারে তবে আমরাও ক্রিকেটের জন্য তা করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ পাকিস্তানের সব দলকে স্বাগত জানাই, যাতে করে তারা আমাদের আতিথেয়তা এবং অমলিন স্মৃতি নিয়ে ফিরতে পারে। আমার মতে একদম ঠিক কথা বলেছেন। খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, দুটো এক জিনিস নয়। কিন্তু মুশকিলটা কোথায় জানেন, এই শাহিদ আফ্রিদি আবার 2017 সালে একটা পোস্ট করেছিলেন। একটু দেখি সেখানে কি লিখেছেন। তৎকালীন টুইটার হ্যান্ডেল ইউজ করে তিনি লিখেছিলেন, ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ এবং উদ্বেগজনক পরিস্থিতি চলছে। স্বাধীনতার ও আত্মনিয়ন্ত্রণের দাবি দমনে নিরীহ মানুষকে দমনমূলক শাসনের অধীনে গুলি করে হত্যা করা হচ্ছে। ইউনাইটেড নেশন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখন কোথায়? তারা কেন এই রক্তপাত থামানোর চেষ্টা করছে না? তাহলে তিনি কেন ক্রিকেটার হয়েও রাজনীতির কথা বলছেন? এখানে তার দার্শনিক সত্তা কোথায় গেল? এই দ্বিচারিতা কেন?
আসলে এখন নিজের স্বার্থে আঘাত লেগেছে বলেই এইসব তত্ত্ব কথা বলছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের ঘরে আগুন লাগালে নিজের হাতও পুড়তে বাধ্য। কারণ আগুন কারোর কথা শোনে না, তার কাজই হলো পোড়ানো। তখন পরিস্থিতি আপনার পক্ষে ছিল বলে রাজনীতির আগুনে হাত সেঁকেছেন। এখন আগুন আপনার ঘরে লেগেছে, তাই এইসব দার্শনিক তত্ত্ব আওড়াচ্ছেন। বাই দ্য ওয়ে, ভারতের কি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া উচিত? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।